হ্যালো, আসসালামু আলাইকুম। স্মি সাজ্জাদ অ্যান্ড আমি ইউটিউবে কনসিস্টেন্টলি ভিডিও করতেছি। লাইক আজকে মেবি আমার ডে 37 হবে আর কি। আমি ভিডিও করতেছি অ্যান্ড আজকে আমি একটা আউটসাইডে ভিডিও করতেছি। এখানে আমার নানুর বাড়ি আছে নিয়ার বাই অ্যান্ড এটা একটা পাহাড় টাইপ। তো সবকিছু ভালো আছে নাকি অবশ্যই বলবো। আজকে ভিডিওটা কেমন হবে, তো দেখা যাক। আজকে কোয়ালিটি ফুল ভিডিও মেক করার ইচ্ছা আছে। সো আমি আগে ভিডিওতে বলছিলাম যে ধরেন আমি কোরআন লার্ন অ্যান্ড ওভারঅল অনেক প্রোডাক্টিভ থাকতে ইচ্ছা আছে। আজকে অনেক কিছুতে প্রোডাক্টিভ ছিলাম, যেমন আমি সকালে হবিগঞ্জ গেছিলাম। সো এখানে আইএলটিএস যে কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার নিয়ে কিছু আইএলটিএস নিয়ে কথা বললাম, যেহেতু আমি আইএলটিএস করার ইচ্ছা আছে। দ্যাটস বিকজ অ্যান্ড ওখান থেকে আর কি অনেক কিছুই জানতে পারছি। কোর্সটা ফি বাই টাকা নাই দেখে আমি এখনো ভর্তি হয়নি, সামনে ভর্তি হবো দেখা যাক। দেন আমি ইংলিশ লার্নিংয়ে নেমে পড়বো আর কি। And আজকে আমি যেমন আগের প্রিভিয়াস ভিডিওতে ডে 34 আর 35 যে ভিডিও মেক করছি, ওগুলাতে আমি বলছিলাম যে লং হেয়ারের তিনটা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড যেহেতু লং হেয়ার ওই ইয়াগুলো শেষ, অ্যান্ড আমি ডে 36 একটা ভিডিও মেক করছিলাম। তো ওটা যারা দেখছো, ওটাতে আমি বলছিলাম যে উম, মানে তিনটা অথবা হ্যাঁ পাঁচটা, ফাইভ ফাইভ ব্যাড হ্যাবিট টিনেজে যেটা মানুষ করে আর কি, যেগুলো অ্যাভয়েড করা উচিত অ্যান্ড বাদ দেওয়া উচিত। সো আজকে আমি বলবো যে টিনেজ লাইফে পাঁচটা কি করলে মানে তোমাদের অনেক ইমপ্রুভ হবে অ্যান্ড তোমাদের ওভারঅল লাইফ অনেক মানে লং হবে অ্যান্ড তুমি অনেক কিছু লার্ন করতে পারবে। ফার্স্ট, তোমাদের মানে টেক রেসপন্সিবিলিটি, মানে তোমার ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি আছে, ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া, দেন ফ্যামিলির জন্য কিছু করা। আহ, মানে অ্যাজ ইফ ধরে নাও তোমার পিতা মারা গেছে আর কি, মানে সিরিয়াসলি না দরকার নেই, মানে ধরে নাও পিতা মারা গেছে। সো এখন তোমার ফ্যামিলির হাল ধরতে হবে। সো ওইভাবে ওয়ার্ক করো, যে তোমার বাবা নেই, তো তোমার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ওইভাবে কাজ করবা। দেন ভাই তুমি গ্রো হইতে অনেক গ্রো হবে এইভাবে। অ্যান্ড ডিসকমফোর্ট, যত বেশি ডিসকমফোর্ট তত বেশি মানে ভালো। তো অনেক ডিসকমফোর্ট থাকবা, যতটুকু বেশি ডিসকমফোর্ট তুমি ফিল করবা কোনো কাজে, ওই কাজে তত সাকসেসের কি থাকে। সরি ফর দ্য নয়েজ, ব্যাকগ্রাউন্ড একটু গান বাজতেছে যেহেতু গ্রামে আছে আর কি। তো সেকেন্ড যেটা মানে আমাদের টিনেজ লাইফে অবশ্যই কি করা উচিত, মানে করা উচিত, ওইটা হলো যে জিম। জিম কেন? কারণ জিম এটা হতে পারে হোমওয়ার্ক, মানে তোমার যে ভালোই জিমে যেতে হবে, প্রিমিয়াম নিতে হবে, জিমের ভালো কোচ লাগবে, এগুলো এরকম কিছু না। তুমি জিমে লাইক জিমে না গিয়েও হোমওয়ার্কআউট করতে পারো। ইউটিউবে অনেক কিছু আছে ভাই, অনলাইনে জগৎ অনেক কিছু পাওয়া যায়। তুমি অনেক কিছু অনলাইন থেকে জানতে পারবে আর কি, যদি তুমি জানার ইচ্ছা থাকে। তো আমি বলবো তোমরা ভাই মানে হোমওয়ার্কআউট করবো, যাই করো, বাট ওয়ার্কআউট করো। অ্যান্ড ওভারঅল এটাই। অ্যান্ড অলসো ভাই জিমের সাথে তোমার ডায়েট অ্যাড করো। ডায়েটটা যদি ভালো থাকে, তোমার স্লিপ ভালো হবে। স্লিপ ভালো থাকলে তোমার নিজের টেক কেয়ার নিতে মন চাইবে। টেক কেয়ার করতে করতে চাইলে দেন তুমি নিজের অনেক রেসপন্সিবিলিটি নিতে পারবে। তো এটাই। অ্যান্ড থার্ড যদি বলি, মানে অনেক ইম্পর্টেন্ট টিনেজ লাইফ এটা করা, ওইটা আমার মতে হলো যে উম, ওটা অবশ্য আমি একটু আরেক ভিডিওতে বলছিলাম, বাট ওটা হইতে পারে যে স্মোকিং বা কোনো নেশাগ্রস্ত জিনিসের না করা আর কি। এটা আমি আগে ভিডিওতে বলছি, আমি জানি, বাট এখন আর বলতেছে আর কি, স্মোকিং না করাটাই বেটার আর কি। এগুলো ভাই মানে অনেক কি, সাপোজ ধরো না তুমি স্মোকিং করো, দেন তুমি নেশা, মানে আস্তে আস্তে, যেমন আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, ফার্স্টে কিন্তু আমরা দুর্বল থাকি, আস্তে আস্তে গ্রো হই অনেক। কি করি জিমে যেমন যারা যায়, ফার্স্টে উইক থাকে, 5 কেজি ডাম্বেল দিয়ে মারতে অনেক 12টা বাজে, দেন 10 কেজি 15 কেজি আস্তে আস্তে হয়ে যায়। ওইরকম সিগারেট তুমি প্রথমে একটু খাবে, একটু একটু করতে করতে তুমি অনেক নেক্সট লেভেল চলে যাবে। গাঞ্জা টাঞ্জা একবারে বুঝে, বাংলাদেশের মাদক অনেক ছড়াই গেছে। স্কুল কলেজের পোলাপানি এগুলো এখন জাস্ট নর্মাল, মানে পানি খাবারের মতো নিয়ে নিছে আর কি। পানি যেমন নর্মাল খাওয়া উচিত, ওইরকমই মানে তারা মনে করে পানির মতো মানে নর্মাল হয়ে গেছে, এটা অনেক অ্যাবনর্মাল হয়ে গেছে। তো এরকম ভাই এটা তোমাদের অ্যাভয়েড করা উচিত। সিগারেট নেশা করে এটা ভাই তোমার হেলথের তো 12টা বাজাই, তোমার মেন্টাল পিসের 12টা বাজে। সো এগুলো থেকে অ্যাভয়েড করবো। অ্যান্ড ফাইভ থিং হলো যে মেয়েদের অ্যাভয়েড করা। লাইক সব মেয়েদের না, তোমার মানে কিছু টক্সিক মেয়ে আছে, যেমন ধরো তুমি কোনো মেয়েকে লাইক করো, বাট সে তোমাকে আগে কত রিলেশনশিপে ছিলা। তো সে এখন ধরে নাও নর্মাল এক্সই বলে, এক্স হয়ে গেছে আর কি। তো এখন ধরে নাও তুমি তার সাথে আর কি প্যাচ আপ করতে চাও, হ্যাঁ কিন্তু সেই মেয়েটা চায় না, দেন তোমাকে অনেক ফিজিক্যাল না মানে ইমোশনাল ড্যামেজ দিবে। এই ড্যামেজ গুলো ভাই অনেক মানে কি আর কি, অনেক খারাপ জিনিস, যেটা তোমার লাইফে 12টা বাজাবে। and তুমি অনেক ডিমোটিভেট থাকবা। এইসব মেয়েদের থেকে আমি মনে করবো তুমি নিজেকে দূরে রাখো।
আমি এসব মেয়েদের দোষ দিব না। দোষ হলো মানে কিছু মানে লো টেস্টোস্টেরন পোলাপানের, মানে এরা ভাই এত লো টেস্টোস্টেরন, এরা নিজের লাইফে মানে ইম্পর্টেন্ট না দিয়ে আর কি এসব মেয়েদের পিছনে পড়ে থাকে। অ্যান্ড এগুলাই ভাই আমার দেখা অনেক আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো তারা জাস্ট ফ্রেন্ড হিসাবে, আমি এত ক্লোজ হই না তাদের সাথে। সো এটাই। তো এটা হলো ফাইভ 5 নম্বর আর কি, তোমরা অ্যাভয়েড করে চলতে পারো, যেটা করলে আর কি টিনেজ লাইফে অনেক বেনিফিট পাবা। টিনেজ লাইফে 6 নম্বর জিনিস যেটা করলে তুমি প্রায় 80% অথবা 90% মানুষের থেকে আগাইতে পারবো, ওটা হলো স্টার্ট মেকিং কন্টেন্ট। লাইক আমার মতো, আমি যেন কন্টেন্ট ক্রিয়েট করি, মানে কন্টেন্ট মেক করি, দেন আমি নিজের রেসপন্সিবিলিটি নিই, মানে কন্টেন্ট ক্রিয়েট করা মানে কি, নিজে যেমন আমি হেলথ কেয়ার, সাপোজ আমি হেলথ কেয়ার এগুলো নিয়ে কন্টেন্ট মেক করি। সো আমি নিজের খেয়াল রাখি, আমি একজন সেলফ ইনফ্লুয়েন্সার, সেলফ ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্সার, আমি নিজেকে বলতে পারবো। মানে এখনো হয়নি ভালো মতো, বাট বলা যায় আর কি, আমি এটা নিয়ে কাজ করি। সো এইভাবে আর কি এইসব জিনিস নিয়ে আর কি আমি অনেক ফিউচার প্ল্যান আছে, দেখা যাক কতটুকু আল্লাহ কপালে রাখছে আর কি, ইনশাল্লাহ একদিন গ্রো হবো। সো যেটা বলতেছিলাম, স্টার্ট মেকিং কন্টেন্ট 2026 এটা অনেক বড় একটা অপরচুনিটি। তুমি যে কন্টেন্ট মেক করো, তোমার সোশ্যাল স্কিল ওভারঅল অনেক কিছু ইমপ্রুভ হবে। অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিইং তোমার ভাই মানুষের সাথে কমিউনিকেট করা উচিত, মানে যত বেশি কমিউনিকেশন করবে তোমার তত আর কি ইনার নলেজ বিল্ড হবে, বুঝছো? এই নলেজগুলো তুমি স্কুল কলেজে পাবা না। স্কুল কলেজের আমি অনেক মানে পছন্দ না করলে অনেকটা, যেহেতু আমার স্কুল কলেজে অতটা লাইফ ভালো যায় না, বাট তাও আমি এমনি হেড করি, এইসব জিনিসের জন্য হেড করি না। হেড করার অনেক কারণ আছে, তো এগুলো অন্য একটা ভিডিওতে বলবো। যেটা বলতে চাইছিলাম ওটা হলো যে স্কুল কলেজে অনেক পোলাপান থাকে, দেন অনেক জায়গা থেকে মানুষ আছে, তাদের সাথে তুমি ইজিলি পড়াশোনার ক্ষেত্রে একটু কথা বললেই কাম হয়ে যায়, মানে তোমার কমিউনিকেশন হয়ে যায়। দেন তাদের থেকে কথা বলতে বলতে তোমার কমিউনিকেশন স্কিল অনেক বিল্ড হয়, বিশেষ করে ঢাকার যারা পোলাপান আসতো তাদের সাথে তুমি চলো, তুমি বুঝতে পারো তারা এত ফ্রেন্ডলি, মানে বলার মতন। তো ওইটাই, আমি যেদিকে থেকে বেশি এদিকে আমার অতটা ফ্রেন্ডলি না, বাট আমি মানে তাদের ফ্রেন্ডলি বানায় নিছি আর কি আমার মতো করে। সো ওইটাই। অ্যান্ড এই 6টা স্কিল আর কি অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি অ্যাজ এ টিনেজার লার্ন করার জন্য। অ্যান্ড তোমরা যদি শর্ট স্কিল ইমপ্রুভ করো, অথবা যা খারাপ দিকে বলছি ব্যাড হ্যাবিট, ওগুলো যদি বাদ দাও, তোমরা টিনেজ লাইফে ফিল করবা যে তোমরা লাইক 90% অথবা 80% আগে গেছো। সো আই থিঙ্ক তোমাদের এইভাবেই চলা উচিত। সো আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, অ্যান্ড ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। সো বাই, আল্লাহ হাফেজ।